আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতন ছোট্টখাটো ব্লগ ভিডিও দিতেছি। 5 মিনিট, বেশিরভাগ 5 মিনিটের কথা বলছি, 6 মিনিট 5 মিনিট, যেহেতু আমার ছোট্ট বাবু আছে। আমি কিন্তু 15 মিনিটের ব্লগটা ছাড়তাম, তো এতটুকু সময় করে আমি উঠতে পারি না। আর যারা আপনাদের মনে করেন আমার চ্যানেল দেখেন, আমার সাবস্ক্রাইবার আছেন, মোটামুটি আমার সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু ওয়াচ টাইম হয়েছে না। আর আমার চ্যানেলটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। চ্যানেলে ভিডিও না দিলে কি হয়, এটা আপনার চ্যানেল ডাউন হয়ে যায় এরকম। তো আমি শখের বসে চ্যানেলটা খুলছি। খোলার পরে তো আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার থাকার জন্য। আর আমি যে রান্না বান্না করি সে রান্না বান্নার দেখানোর জন্য। তো মোটামুটি অনেক কাজই পারি, যে কাজ বাবার বাড়িতে না পারতাম, ইনশাল্লাহর দুয়া একটা মেয়ে সাংসারিক হলে তার মনের মাধুরী দিয়ে সবাই যে ইচ্ছা করে সেই সাজাতে পারে মনে করেন। আর আসল কথা, আমি অনেক রান্নাই পারছি না, এখন আমার রান্না অনেক রান্নাই পারি, মানে অনেক ধরনের রান্নাই করতে পারি। এখন আমি আমার বাচ্চার লেগা রান্নার ইয়াগুলা সাজাইয়া গুছাইয়া দেখাইতে পারি না, ঠিক আছে? তো এরকম কোনো এক একজনের মেধা এক এক রকম। আমি অনেকের ব্লগ ভিডিও দেখি, বাইরের আছে, দেশের আছে। নোহালির আপু একটা আছে, আপনার চ্যানেলটার নাম মনে নাই, ওনার ভিডিওগুলো বেশিরভাগ দেখি এবার। আর বিশেষ করে বেশি ভিডিওর ফ্রেন্ড ছিলাম, উনি মারা গেছে প্রেগনেন্সির অবস্থা। উনি আগে টাঙ্গাইলের ভাবি ছিল, আমার মনে হয় জাকিয়া ভাবি করে নাম ছিল। বাচ্চা হওয়ার আগে একটা ছেলে ছিল, ব্রাহ্মণবাড়িয়াতে থাকতো। ওনার হাজব্যান্ড চাকরির সুবাদেতে ব্রাহ্মণবাড়িয়াতে থাকতো। তো উনি গরুয়া ফ্যামিলির যে, আর আগে কোন মনে করেন ভিডিও কোনটা আপলোড দেব না না দিব এই কোনো ধারণা ছিল না। ওনার চ্যানেল দেখা আমার উৎসাহ জাগলো। আর বিশেষ করেছে আমাদের চিনাইরের ইয়া ফুলছঙ্গের আপুরা, লাকি আপু, হুকি আপু, তাদের ভিডিও দেখে আমার অনেক ইন্সপায়ার হয়েছি। না, এক ভিডিও করা যায়। আর যেহেতু আমরা বাইরে ট্রাভেল করতে পারি মেকআপ লাগাইয়া, আপনি পর্দা মেনটেন করে সব কিছুই করতে পারবেন ইনশাল্লাহ। যেটা আপনি যদি আপনার মন ফ্রেশ থাকে, ভালো থাকে, তাইলে আপনি সব কিছুই করতে পারবেন। তো আমি আমার ছেলের জন্য আজকে ঝালমুড়ির মশলা বানাইছি। এই ঘরোয়া মনে করেন বাহিরে খাই, তো আমি ঘরে বানিয়ে রাখছি। তো কিভাবে বানাইছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন MST তানিয়া ব্লগস। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের মনে করেন কমেন্ট পড়ে তারপরে আরও ভালো করার চেষ্টা করব। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্তই আজকে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা হঠাৎ করে জ্বর উঠে গেছে, তো এখন ওর দাদুর কাছে, সন্ধ্যা হইলে ওর দাদুর কাছে থাকে বেশিরভাগ। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঝালমুড়ির মশলা করতেছি, এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিছি। এখানে মশলা করার সব বাইটা নিছি, সরিষা আর এলাচ, দা খাল, এগুলা বাড়ছি। এখানে এলাচ খাল মিয়াস করছি না। আর সরিষা বাইটা নিছি, ডাবলিডি সিদ্ধ করছি। আগে মশলাটা করে নিই। রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ গুঁড়া দেব। এই যে এটা সন্ধ্যার সময় বানাইছি, ছেলে ঝালমুড়ি খাওয়ার জন্য বেকুল হয়ে যায়। আমিও সেরকমই, একটু জাল হইলে ভালো হয়। তো একবারে পারফেক্ট ঝালমুড়ি মামাদের মতন হয়েছে। আর এখানে ডাবলিডি সিদ্ধ করছি, এখন মাখতে বোঝা যাইব সব এভিডেন্স দিয়ে, মানে সব মশলা দিয়ে। তাহলে ঝালমুড়ির মশলাটা একদম পারফেক্ট হয়েছে। দেখেন উপরে তেল ভেসে গেছে, সরিষা বাটা দিয়ে হচ্ছে।
হাতের কাছে যদি সব কিছু থাকে আপনি গড়ি পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন ঝালমুড়ি। এই যে দেখছেন, সরিষা বাটা দিলেই চলে। এই যে ঝালমুড়ি পুরো পারফেক্টলি এসে দেখছেন, আরও মাখু মাখু করতে। এই সামি নো নয়া